6 দিন এখানে থাকলে কেমন লাগলো? খুব ভালো লেগেছে তোমাদের? অনেক ভালো লেগেছে। কেন? এদিকে আমরা এসে মানে নেচারটাকে কিভাবে বাঁচাতে হয় ওগুলো সবকিছু ডিসিপ্লিন মানে টাইম মেনটেন করতে হয় কিভাবে ওগুলো আমাদের। তাছাড়া রুলস আমরা মানে রুলস মানে আমরা কিভাবে নিজে আর 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 তারপর আমরা সোলো ক্যাম্পে গেছিলাম। সোলো ক্যাম্প ওটা কি? সোলো ক্যাম্পটা কি? ওখানে নিজের টেন্ট বানিয়েছে, নিজের রান্না খাওয়া হয়েছে। না এখানে তো আমি কিছু টেন্ট দেখতে পাচ্ছি, ওটা মানে আরো বাইরে গিয়ে একদিন একেবারে নিজের হাতের কাছে যেগুলো থাকে সেইগুলো নিয়ে বা বনে জঙ্গল থেকে কাঠ টাট সংগ্রহ করে তোমাদের বোধহয় এক রাত থাকতে হয়, তাই না? ওটাতে আরো মজা বেশি পেয়েছে বোধহয়, তাই? আমি শুনেছি নাকি তোমাদের রান্না করতে হয়েছিল, সেই রান্নাগুলো টেস্ট করছিল, তাই? তাই তাই ওটা কি একটু বলো তো? নিজেই করেছি সবকিছু, কারো হেল্প ছাড়া নিজে জিনিসপত্র দিয়ে। তোমরা কি টেন্ট বানিয়েছিলে? হ্যাঁ স্যার। কজন ছিলে? শেয়ারিং ছিল, 5 জন শেয়ারিং করে 5 জন 6 জন 4 জন। আচ্ছা তাহলে বাবা মারা তাহলে মানে বলতে পারে যে তোমাদের এখন ছেড়ে দিলে তোমরা নিজে নিজে ঘুরে বেড়াতে পারবে, তাই? তাই তো? এক রাত থেকেছো জঙ্গলের মধ্যে? একদম ভয় লাগেনি? ভেরি গুড। ওখানটায় ক্যাম্প ফায়ার জ্বালাতে হয়েছিল আমাদের। ক্যাম্প ফায়ার হয়েছিল? আচ্ছা তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে বাবাকে মাকে যদি বোঝাতে চাও যে আমরা বড় হয়েছি, ওই যে টিভিতে একটা অ্যাড যেত না, দেখো মামি কত আমরা বড় হয়েছি, সেটাই বোধহয় এই ক্যাম্প থেকেই বোধহয় বেশি পাওয়া যায়, তাই না? প্রত্যেকের আসা উচিত অন্তত জীবনে একবার, তাই তো? हाथ चलो ढीला चलो माथा नीचे करो भाई लोग कर के इसका कर के निकल गया কি বলবে সবার জন্য? আমরা এটা বলবো যে এখানে আসাটা অনেক মানে এখানে ট্র্যাডিশন হবে না, খুব ভালো এদিকে আসলে অনেক ভালো লাগবে কিভাবে মা বাবাকে ছাড়ে থাকতে লাগে ওগুলা ওরা প্র্যাকটিস করতে পারবে। কোথাও যাইলে মা বাবাকে ছাড়ে থাকা কিভাবে হয় ওগুলা ওরা বুঝতে পারবে। এদিকে আসলে অনেক ভালো লাগে। নেচারের কাছে থাকা, হ্যাঁ নেচার বা প্রকৃতির, আর নেচার প্রকৃতির কাছে আমারও ভালো লাগছে যে আমরা যখন শহরে থাকি এত এত ধুলো থাকে, স্মোক থাকে, কিন্তু এখানে এসে সকাল থেকে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি, এত অক্সিজেন আমার শরীরে আলাদা একটা ফিলিংস হচ্ছে। দেখো আমার শিলিগুড়িতে কাজ আছে তবু আমি যাচ্ছি না এই ফিলিংসটা নেওয়ার জন্য। আমি রাত্রে গতকাল যখন ছিলাম রাত্রে উঠে দেখলাম জ্যোৎস্না রাত, চারিদিকে পাহাড়, নদীর মানে অল্প জল আছে, জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে, মানে অপূর্ব এখানে লাগছিল, তাই না? তোমরা এই প্রথম বোধহয় এনজয় করলে না বাবা মা ছাড়া? হ্যাঁ, এতদিন তোমরা জানতে যে বিয়ে বাড়িতে গেলে খুব আনন্দ হয়, কিন্তু সেই সব আনন্দকে ছাপিয়ে গেছে কিনা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা শুনলেন বাচ্চাদের মুখ থেকে তারা কত আনন্দ না পেয়েছে। বাবা মা অধীর আগ্রহে বসে আছে এদের জন্য। আমি মনে করি আমরা ক্লাসে যে শিক্ষাটা দিই সেই শিক্ষা সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃতির কাছে কোনো সন্তান না আসছে। প্রকৃতির কাছে এরা 6 দিন ছিল, এদের মুখ দেখে এদের কথা দেখে বোঝা যাচ্ছে এরা অনাবিল আনন্দ উপভোগ করেছে। আসুন আমরা ছোট ছোট সন্তানদের, ছাত্রদের এই ধরনের সুযোগ করে দিই। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার।